শান্ত যখন প্রথম রান করেছিল আমার এই ভাই বিয়ে করছে, আমার এই ভাইয়ের বাচ্চা হয়ে গেছে, কিন্তু শান্তর রানের খাতা খোলে নাই। খেলা শুরু থেকেই মাথা ব্যথা শুরু করছে ভাই। অলরেডি 2টা প্যারাসিটামল খাইছি ভাই। সেবাগ আরে ভাই সাকিব সম্পর্কে তুমি কি জানো ভাই? ওদের একটা সাকিব নাই তো ভাই, তাই জলে ভাই জলে ভাই। সাকিব তো ভাই বাংলাদেশের ওয়ানলি ওয়ান ব্যাটসম্যান এবং ওয়ানলি ওয়ান অলরাউন্ডার। সাকিব তো বিশ্বের আর কোনো দেশে নাই ভাই। সাকিবকে নিয়ে অনেক সমালোচনা অনেক কিছু করেছি আমরা। আসলে সে এমন একটা প্লেয়ার, এমন একটা বড় মাপের প্লেয়ার যে সে যে কোনো সময় জ্বলে উঠতে পারে। আজকে ভালোবাসার জন্য সাকিব আল হাসান তৈরি ছিল। আজ আমাদের 20 কোটি মানুষের আশা সেই আকাঙ্ক্ষা পূরণ করেছে। আমরা নেক্সট ম্যাচে চাই যেন সাকিব আবার আগের মতো নেক্সট ম্যাচের মেথড যেন আবার যেন জ্বলে ওঠে এবং বাংলাদেশকে আশার ভরসা হিসেবে সে যেন বাংলাদেশ দলকে উইন করাতে পারে। আর বাংলাদেশের খেলা মানেই তো ভাই বুঝে নিত টপ সিচুয়েশান। প্যারাসিটামল নাফা সাথে রাখা লাগবে ভাই। আজকে ভাই প্রচণ্ড খেলা শুরু থেকেই মাথা ব্যথা শুরু করছে ভাই। অলরেডি 2টা প্যারাসিটামল খাইছি ভাই। বাংলাদেশের খেলা ভাই দেখবেন পকেটে প্যারাসিটামল নিয়ে আসবেন। সেবাগ এত বড় মাপের একজন প্লেয়ার, তার এই ধরনের মন্তব্য করাটা ভাই উচিত হয় নাই। সে তো এত বড় প্লেয়ার মাপের, সে যে ধরনের কমেন্ট করছে আসলে সে সম্মানের যোগ্য না। সে তো সারা জীবন সম্মান পায়নি, তাই আরেকটা প্লেয়ারকে সে সম্মান দিতে জানে না। আরে ভাই সাকিব সম্পর্কে তুমি কি জানো? সাকিব দীর্ঘদিন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে সে খেলেছে। আর সাকিবকে নিয়ে সে কথা বলে ভাই। ওদের একটা সাকিব নাই তো ভাই, তাই জলে ভাই জলে। ঠিক আছে ভাই, সাকিব বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডার। যতদিন থাকবে সাকিব ভালো খেলেই যাবে এবং সমালোচনার জবাব সে এইভাবেই দিয়ে যাবে ভাই। রিয়াদ তো ভাই সে যে পারফরমেন্স দেখাচ্ছে ভাই, ওই যে সেই কিছু বাঘ আছে ভাই, যেদিন মরে যাবে তার আগে হুঙ্কার দিয়ে ওঠে। আজকে মাহমুদুল্লাহ বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠতেছে, প্রতিপক্ষ দলকে ঘায়েল করে মাটির সাথে পিষে মেরে ফেলতেছে। এই মাহমুদুল্লাহর জন্য ওইখানে ওই ইসের সামনে, প্রেস ক্লাবের সামনে ঝড় বৃষ্টি বাদলের সময় এসে মাহমুদুল্লাহকে দলে ফেরানোর জন্য ভাই এখানে দাঁড়িয়ে থেকেছি। ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, শোয়েব বাসা ভাই আসছে এই মাহমুদুল্লাহকে দলে ফেরানোর জন্য। আজ বিসিবির বড় বড় কর্মকর্তাকে দেখিয়ে দিয়েছে যে পুরান চাল কিভাবে ভাতে ফলে। এটা যে কথা আছে, একটা প্রবাদ আছে, তার প্রমাণগুলো এবার বিশ্বকাপ এবং যে গত বিশ্বকাপ হয়ে গেছে এই সব বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাটিং পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিয়েছে। ভাই বাংলাদেশের দীর্ঘদিন একটা লেগ স্পিনারের অভাব ছিল। আমরা শুধু হাহাকার করেছি যে কবে আমাদের একটা লেগ স্পিনার হবে। আজ আমাদের মুখের দিকে তাকায় এসে সে আমাদের একটা ম্যাচ উইনার করার মতো একজন লেগ স্পিনারকে দিয়েছে। আমরা আল্লাহকে শুকরিয়া জানাই যেন রিশাদ যতগুলো ম্যাচ খেলে সুন্দরভাবে পারফর্ম করে বাংলাদেশ দলকে একটা উইনিং পর্যায়ে নিয়ে যেতে পারে। আজকে দেখেন রিশাদ কিন্তু একটা ওভারে 2টা উইকেট পাইছে। এই 2টা উইকেট কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট, যে যাই বলুক না কেন। সাকিব আল হাসানকে নিয়ে আমি একটা কথাই বলি, তার কিন্তু গত 4-5 বছরের ব্যাটিং ক্যারিয়ারে কিন্তু অতটা উন্নতি ছিল না, কিন্তু আজকে আমি তার ব্যাটিং থেকে খুবই স্যাটিসফাইড। এখন হয়তো সাকিব আল হাসানের ফ্যানরা বলবে সে যখন খারাপ খেলে তখন হয়তো আমরা তাকে নিয়ে তো ট্রল করি, অনেক কথা বলি, কিন্তু তামিম ইকবাল যখন খারাপ খেলে বা ভালো খেলে তাকেও তো হচ্ছে ডট বাবা বলা হয়। যখন হচ্ছে ভালো খেলে তখন ভালোই বলতে হয়। বাট আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমরা জিতেছি। এই হাজার মানুষ এখানে এসেছে, এখানে অনেক শ্রেণী পেশার মানুষ, রিক্সাওয়ালা ভাইরা পর্যন্ত এসেছে শুধুমাত্র বাংলাদেশের এই জয়টা আজকে উপভোগ করার জন্য। আসলে এই ব্যাপারটা একটু টেকনিক্যালি ব্যাপার, এটা আসলে উনি কি কারণে এই ব্যাপারটা বলছে আসলে আই হ্যাভ নো আইডিয়া। বাট আমার যে নিজের যে ব্যক্তিগত মতামত, কিছু সিনিয়র যে ক্রিকেটারগুলো তারা দেশের থাকুক, থেকে হচ্ছে আরো গ্রুমিং করুক, আরো সামনের দিকে এগিয়ে যাক, আমি এই কথাই বলবো। মাহমুদুল্লাহ রিয়াদ সে হচ্ছে অলওয়েজ দলের মধ্যে হচ্ছে দায়িত্ব নিয়ে খেলে। সে মানে বুড়ো বয়সেও বাংলাদেশের টিমকে মানে প্যান্ট খোলা হাত থেকে বাঁচায়। তার এই দায়িত্বটার প্রতি আমি অলওয়েজ রেসপেক্ট করি। আমি চাই যে এরকম ক্রিকেটার দেশের মধ্যে আরো থাকুক, আরো নতুন ক্রিকেটারকে তারা হচ্ছে সুযোগ করুক। শান্ত আর হচ্ছে আপনার লিটন কুমার দাস, আজকে শান্তর যে পারফরমেন্স এটাতে আসলে আমরা কেউই স্যাটিসফাইড না। শান্ত যখন প্রথম রান করেছিল আমার এই ভাই বিয়ে করছে, এখন আমার এই ভাইয়ের বাচ্চা হয়ে গেছে, কিন্তু শান্তর রানের খাতা খোলে নাই। ঠিক আছে, শান্তর রানের খাতা খোলে নাই। লিটন কুমার দাস তাকে বলা হয় ক্রিকেটার মোনালিসা,
কিন্তু তার সমবয়সী যে সমস্ত ক্রিকেটারগুলো ছিল, বিরাট কোহলি, হি লুকস লাইক এ 18 ইয়ার্স কিড, বাট আমাদের এই লিটন কুমারের কোনো আসলে উন্নতি হয় নাই। তার সাথে যে সমস্ত ক্রিকেটারগুলো ছিল, রেজওয়ান বলেন, বাবর আজম বলেন, আজকে তাদের মানে তারা কোথায় আর আমাদের লিটন কুমার দাস কোথায়? আজকে রিশাদে অনেক ভালো বল করেছে। প্রথম ওভারটা বাজি করছে, দ্বিতীয় ওভারটা বাজি করছে, কিন্তু লাস্ট 2 ওভার অনেক ভালো বোলিং করছে রিশাদে। সেই জন্য আমরা ভালো বলছি, রিশাদে অনেক ভালো বল করেছে, আমাদের মুস্তাফিজে ভালো বল করেছে, তানজিদ হাসান তাকিরে ভালো বল, তাসকিনে ভালো বল করেছে, কিন্তু আমাদের ওপেনিংটা খারাপ ছিল, সেই জন্য আমরা বড় কোনো স্কোর গ্রহণ করতে পারিনি। আমরা বোলিং ভালো করেছি, সেই জন্য আমরা ম্যাচ জিততে পেরেছি বোলিংয়ের কারণে। আসলে সাকিব আল হাসান এতদিন ফর্মে ছিলেন না, তিনিও অফর্মে ছিলেন, কিন্তু আজকে তিনি যে ব্যাটিং দেখিয়েছেন এটা অসাধারণ ছিল। অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা আছে তাদের সকলের বিশ্বাস ছিল সাকিব একদিন কামব্যাক করবে, অ্যান্ড এইভাবে যে কামব্যাক করবে এটা সবাই প্রত্যাশা ছিল। আসলে এক্সপেকটেশন তার উপর সবাই হাই থাকে অলওয়েজ, অ্যান্ড তিনি সেটা দেখিয়েছেন আজকে। আমরা সবাই হ্যাপি, আলহামদুলিল্লাহ।